হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে জানাবো প্র্যাঙ্কিং টিমের জনপ্রিয় ওয়েব সিরিজ স্কুল গ্যাং সম্পর্কে। যেমন স্কুল গ্যাং সিজন 1, স্কুল গ্যাং সিজন 2, স্কুল গ্যাং সিজন 3। এই তিনটা সিরিজের মধ্যে কোন সিরিজটি সবচেয়ে জনপ্রিয় সিরিজ এবং এই তিনটা সিরিজের মধ্যে কোন সিরিজটি বেস্ট। অলরেডি স্কুল গ্যাং সিজন 3 অনেকগুলো পর্ব আপলোড হয়ে গেছে। স্কুল গ্যাং সিজন 3 কি সিজন 1 সিজন 2 এর চেয়েও বেশি হিট হবে এবং স্কুল গ্যাং সিরিজটিতে কি হতে চলেছে। এক কথা, স্কুল গ্যাং সিরিজ নিয়ে সমস্ত রকমের জানা অজানা তথ্য আজকের এই ভিডিওতে জানাবো। আমি আসমান, তোমরা দেখছো আসমান শট। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। স্কুল গ্যাং সিজন 1 এর এপিসোড ছিল 12টা, তার মধ্যে 3 নম্বর এপিসোডটি আর এখন আর নেই। স্কুল গ্যাং সিজন 1 এ 11টা এপিসোড মিলে ভিউ এসেছে 102 মিলিয়ন। এই সিরিজটির 4টা মিউজিক ভিডিও ছিল, এই 4টা মিউজিক ভিডিও মিলে ভিউজ এসেছে 253 মিলিয়ন। স্কুল গ্যাং সিজন 1 এর পর্বগুলো এবং মিউজিক ভিডিওগুলো মিলে ভিউজ এসেছে 244 মিলিয়ন। স্কুল গ্যাং সিজন 2 এর এপিসোড ছিল 50টা, এই 50টা এপিসোড মিলে ভিউ এসেছিল 585 মিলিয়ন। স্কুল গ্যাং সিজন 2 এর 5টা মিউজিক ভিডিও ছিল, এই 5টা মিউজিক ভিডিও মিলে ভিউ এসেছিল 543 মিলিয়ন। স্কুল গ্যাং সিজন 2 এর মোট ভিউ হয়েছে 1.1 বিলিয়ন। শুধু তাই নয়, ইউটিউব ভিডিও ভিউ মানে প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ডে ভিউ আসবে এবং পরবর্তীতে প্রতিটা ভিডিওতে আরো ভিউ আসবে। চলো এবার স্কুল গ্যাং সিজন 3 সম্পর্কে বলি। স্কুল গ্যাং সিজন 1 এ যাদেরকে দেখা গিয়েছিল তাদের মধ্যে অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদেরকে স্কুল গ্যাং সিজন 2 এ দেখা যায়নি। আবার স্কুল গ্যাং সিজন 2 এ যাদেরকে দেখা গিয়েছিল আবার তাদের মধ্যে আবার অনেককে স্কুল গ্যাং সিজন 3 তে দেখা যাবেনি। যারা যারা স্কুল গ্যাং সিরিজের দর্শক আছে তাদের কাছে সবচেয়ে কষ্টের বিষয় হলো তাদেরকে মিস করা। সত্য কথা বলতে তাদেরকে আমিও মিস করি। যতই হোক তারা একসময় প্র্যাঙ্কিং টিমেরই অভিনেতা অভিনেত্রী ছিল। আমরা অনেকেই বলে থাকি তারা প্র্যাঙ্কিং টিমে না থাকলেও কোনো সমস্যা হবে না। এই কথাটা কি আমরা মন থেকে বলি না, কারণ আমরা সবাই জানি তারা প্র্যাঙ্কিং টিমে থাকলে অবশ্যই ভালো হতো। আমি যদি এই সব কথাগুলো ঠিক বলে থাকি তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দাও। এই ভিডিওটি যখন বানাচ্ছি তখন আমার অনেক খারাপ লাগছে, কারণ তাদেরকে অনেকেই মিস করে। স্কুল গ্যাং সিজন 3 খারাপ দিক হলো আমরা এই সিরিজে অনেককেই মিস করব, আর ভালো দিক সে তো না বললেই নয়। যেভাবে সিরিজটিকে যত্ন সহকারে বানিয়েছে সিনেমার চেয়ে কিছু কম নয়। এখানে কেন সিনেমার চেয়ে কম নয় কথাটা আসছে জানেন কি, বা কেন আমরা সবসময় বলছি সিনেমার চেয়ে কিছু কম নয়? কারণ একটা সিনেমা বানাতে যত টাকা খরচা হবে তত টাকাই এই সিরিজটি বানাতে খরচা হয়েছে। বেশি হবে তবু কম হবে না, তাই সিনেমার সাথে তুলনা করাটাও ব্যাপার না। যারা সিনেমা রিভিউ করে তারাও আজ এই সিরিজটিকে রিভিউ করছে। প্রতিটা সিনেমাতে যেমন আমরা অনেক রকমের সারপ্রাইজ পাই, তেমন স্কুল গ্যাং সিজন 3 তে অনেক রকমের সারপ্রাইজ থাকবে। এই সিরিজে অনেক নতুন জুটিও থাকবে, সেটা তো 100%। এবং এই সিরিজে প্রতিটা এপিসোডে কোনো না কোনো সারপ্রাইজ থাকবে। এই সিরিজে শুধু প্রত্যয় হিরোইনকে দেখানো হয়েছে, প্রত্যয় হিরোইনের মতো আরো অনেকেই এই সিরিজে থাকবে। এবং এই সিরিজটি যেহেতু রাজনীতির মতো, তাই এই সিরিজে অনেক মানুষকে আন্দোলন বা অনেক কিছুতে দেখা যাবে। এই সিরিজটি বানাতে 1000-এরও বেশি মানুষ থাকবে। সিরিজটি দেখার পর কেউ ভাবতেই পারবে না, সবাই বলবে এটা কি ছিল, কি দেখলাম। স্কুল গ্যাং 1 এ পর্ব ছিল 12টা আর স্কুল গ্যাং সিজন 2 এ পর্ব ছিল 50টা। এতেই বোঝা যায় স্কুল গ্যাং সিজন 3 তে 50টার বেশি পর্ব হবে, কম হবে না। প্রতি মাসে 4টা করে এপিসোড আপলোড করা হয়। 50টা পর্ব আপলোড করতে হলে 1 বছর লেগে যাবে। তবে সিরিজটি আরো বেশি পর্ব হওয়ার সম্ভাবনা আছে। স্কুল গ্যাং সিজন 3 তে মাঝে মাঝে একটি করে মিউজিক ভিডিও আপলোড করা হবে এবং প্রতি সপ্তাহে একটার বেশি এপিসোড দিতে পারবে না। তাই আমরা ভেবে নিতে পারি এই সিরিজটি 2 বছরের কাছাকাছি চলে যেতে পারে। স্কুল গ্যাং সিজন 3 তে আগের পুরাতন অ্যাক্টর থাকছে মিরাজ, শান্ত, রাফসান, সাথী, লাম্হা, অনন্যা, আরো অনেকে। আর আমরা যাদেরকে মিস করব তারা হলো সাকিব, আরোহী, তামিম, সাগর মির্জা, রিয়া, তিথি, সামিয়া, আরো অনেককেই। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। স্কুল গ্যাং সিজন 3 সম্পর্কে আরো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো।